যাওয়াতে লাইলা এখন মারাত্মকভাবে অ্যাট্রাক্টেড হয়ে গেছে। সে এখন নিজের গাড়ি নিয়ে ওদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। প্রিয় বন্ধুরা, আমাদের কথা হলো এটা যে মামুনকে হারিয়ে সে কত কষ্ট করছে তা কিন্তু আসলেই দেখার মতো। যেমন কালকে তার একটি ভিডিও দেখলাম, যমুনা সেতুর ওখানে গিয়ে সে মামুনের জন্য অনেক কথা বলছে এবং মামুন তাকে কি বলেছে সে ধরনের কথাও বলেছে। তো বন্ধুরা, আমার কথা সেটা নয়, আমার কথা হলো মামুনের জন্য যে এত পাগল হয়ে গেল কেন, ছোট্ট একটি ছেলের জন্য সে এত পাগল হয়ে গেল। আরেকটি কথা প্রিয় বন্ধুরা, হয়তো হতে পারে আজকে মা দিবস উপলক্ষে সে মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। সেই মামুন, প্রিন্স মামুন আজকে হয়তো দূরে আছে, সেজন্যই লাইলা তাকে বারবার মিস করছে। প্রিয় বন্ধুরা, লাইলা এখন প্রচুর মাতাল হয়ে গেছে। লাইলা এদিক ওদিক ছুটাপিটা করতেছে, কারণ লাইলা যখন মামুনকে হারিয়ে ফেলেছে লাইলার এখন মাথায় কিছু নেই। লাইলা দেখতেছি বিভিন্ন জায়গায় ঘুরতেছে এবং বিভিন্ন ডাক্তার আপার সাথে কথা বলছে মনকে শান্তি রাখার জন্য। ওই ডাক্তার আপা বলছে আপনার কলিজার টুকরা মামুন কোথায়? সে বলতেছে মামুন চলে গেছে। বন্ধুরা, আরেকটা ভিডিও আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে। লাইলা মামুনকে টাকা দিচ্ছে, কম করে হলেও 3 লাখ টাকা দিচ্ছে মামুনের হাতে, অথচ মামুন অস্বীকার যাচ্ছে মামুনকে কোনো টাকা দেয় নেই। তা কি হয়? মিডিয়ার সামনে সবার সামনে লাইলা ব্যাগ থেকে মামুনকে হাতে টাকা তুলে দিচ্ছে, তারপরেও মামুন অস্বীকার যাচ্ছে। আসলে আমরা বুঝতে পারতেছি যে লাইলার সাথে মামুন থেকে মামুন আজকে সেলিব্রিটির বড় বেটি হয়ে গেছে, কারণ যা দেখা যাচ্ছে মামুন লাইলাকে ছেড়ে চলে গেছে, নাকি কদিন পরে যখন পকেটের টাকা শেষ হবে তখন আবার লাইলার কাছে চলে আসবে, তা কিন্তু বলা যাচ্ছে না। আপনি টেনশন নিতেছেন কে? হ্যাঁ, আই তো আন্নের কিছু বুঝি না। আরে এক মামুন চলে গেছে তাতে কি হয়েছে? 1000 মামুন আছে। ফকিরে যখন এক দরজাতে ভিক্ষা খুঁজতে যায় তখন এক দরজাতে 2 দরজাতে কোন নাই মাফ করো, তো কি আর ফকিরে হাল ছাড়ি দেয় না। ফকির আবার চেষ্টা করে অন্য দুয়ারের ভিক্ষার আশায়। আমরাও অন্য দুয়ারের ভিক্ষার আশায় চেষ্টা করেন। আমরা তো আছি, কথা দিলাম আমরা শুধু দায়িত্বে দেরি আজ যাইতে দেরি না, কারণ আমরা এরকম সেল আঙ্গ বাড়ি নোয়াখালী। আমরা কিন্তু কেউরে সার্দি কথা কই না, আবার কেউ খাইও না, কেউ দাঁড়ি না। শুধু আন্নেরে এত ভালো লাগছে ইয়ারলাই। আর মামুনে আন্নারে এই মা দিবসের সময় আন্নারে কষ্ট দিয়ে গেছে, এই কষ্ট আর সহ্য হয় না রে আফা। আমরা চাই চালিবাসি চলতে, আপনার লগে থাকতে। আপনি যদি রাজি থান কোনো সমস্যা নাই। আরে নেট দুনিয়ায় ওই মামুন হিজের ফেস দেখাই আপনার লগে থাকি, আপনার খাই দেয়, আপনার টিয়া টুয়া খাই দেয়, হিজার চলে গেছে আপনারা হালাই থুই। হিজার মা হিজার বিয়ে করাইতে চাইতেছে, আর আপনি এগুলো দেন না। আপনি বাদ দেন, আপনি ত্যাগতই যান, আপনি ত্যাগতই হিগিন ছাড়ি দি আপনি আর কাছে আইয়েন। আপনি কই দেন যা তুই চলে গেছিস কি হয়েছে, আর তো আর কি অভাব আছে এই নেট দুনিয়ার মধ্যে, এই মিডিয়া জগতের মধ্যে? বেড়ির কি অভাব আছে? বেড়ার আবার বেড়ির কি অভাব আছে? কোনোটার অভাব নাই। তো আপনি এত টেনশন নিয়েন না। আপনি দেখাইতে যদি চান তাইলে আপনি চলে আইয়েন, আপনার সিটান শহরে চলে আইয়েন, আপনার নোয়াখালী চলে যান, নোয়াখালী আয় থাকুম। আপনার হিজারে দেখাই দেবো, মামুনের দেখাই দেবো। আয় আপনার কথা দিলাম, মামুন ছাড়াইতো না। মামুন কিনলে আপনার লগে এত প্রতারণা করছে, আয় দেখাই দেবো। আয় আসি, আয় সমস্যা নাই। প্রয়োজনে আজীবন আপনারা আর লগে রাখুম, বিয়ে করিয়ে রাখুম, তারপরেও ছাড় দিতাম না। মামুনরে দেখাই দেবো। সরি আর বউ আছে, আমি বিয়ে করতে পারতাম না, নানারে হেল্প করতাম আর সবসময়। আপনি অনেক সুন্দর, আপনি অনেক রূপবতী। আপনাকে যে ছেড়ে যাবে তার মতো পাগল আমার মনে হয় নাই, কারণ এত সুন্দর একটি মেয়েকে ছেড়ে যাচ্ছে পরীর মতো।
চোখ দুটো কেমন দেখতে অসাধারণ এবং চেহারাটা অসাধারণ, সবসময় ফিল্টার ব্যবহার করেন আপনি, তাই তো অনেক মায়া লাগে আপনাকে। না মানে সবসময় আপনাকে দেখতে এত ভালো লাগে। আপনি আমার কাছে চলে আসেন, আপনি দেখেন আমি আমি মামুনের চাইতে আপনাকে কোনো দিক দিয়ে ভালোবাসা কম দিব না। কথা দিলাম, প্রমিস, বাংলাদেশি মানুষের কাছে প্রমিস দিলাম। মনে করবেন আমি আপনার মজদু, আপনি হলেন লাইলি, আমি হলাম মজদু মানে রাজু। চলুন না একটু ঘুরে আসি আমরা। তবে বন্ধুরা আমি যা বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে মামুন চলে গেছে, লাইলা আপা আপনার কোনো সমস্যা নাই, আমরা তো আছি, আমরা আপনার পাশে থাকবো সব সময়। অলরেডি আপনি যখন ডাকবেন আমার গাড়ি আছে, আমি চলে আসব আপনার কাছে, কোনো টেনশন নিয়েন না। মনে করতে হবে লাইলা আপার মজলু হারিয়ে গেছে, কিন্তু লাইলা আপার নিউ মজলু এই রাজু চলে এসেছে। টেনশন নেবার কোনো প্রয়োজন নেই। মামুন কি, মামুনের চাইতে 2 গুণ আমি। মামুনের চুলগুলো কালার করছে এবং ঘোড়ার লেজের মতন, এবং কিরকম চুল চাপ বলা যাচ্ছে না। তো তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি স্মার্ট আছি, দেখতে দেখা যায়।